হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেন করতে কি কি লাগছে সেটা তো বলতে হবে। পাত্রের মধ্যে এক এক করে দিয়ে যাচ্ছি আর কিছুই বলছি না। পরে বলবে দিদি চিলি চিকেন শেখাবে বলছে আর কিছুই জানাচ্ছে না। এসো দেখে নি। পাত্রের মধ্যে একে একে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, চিলি সস, সোয়া সস, লবণ, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা আর কর্নফ্লাওয়ার পরিমাণ মতো ও দুটো ডিম। লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম, না হলে চিলি চিকেনটা হবে কি করে। ভালো করে মিশিয়ে আগে থেকে ধুয়ে রাখা চিলি চিকেনের পিস করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। আমি এখানে 2.5 কেজি মতো মাংস নিয়েছি। ভালো করে মাখোচাকো করে মাংসের গায়ে মলমের মতো ভালো করে লাগিয়ে 30-40 মিনিট ম্যারিনেট করার জন্য অপেক্ষা করলাম। 30-40 মিনিট হয়ে যাওয়ার পরে কড়াইতে তেল গরম করে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে মাংসের পিসগুলো চুকচাক করে ছেড়ে দিলাম। পকোড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। পকোড়াগুলো ভেজে সরিয়ে রাখতে হবে, তো না হলে টেস্ট করতে করতে চিলি চিকেন পর্যন্ত আর পৌঁছাবে না। পকোড়াগুলো ভালো করে ভেজে আলাদা একটি পাত্রে তুলে রাখলাম এবং লুকিয়েও রাখলাম। তারপরে একটি পাত্রে 3 রকম সস, টমেটো সস, সোয়া সস আর চিলি সস মিশিয়ে সরিয়ে রাখলাম। তারপরে কড়াইতে যে তেলটা ছিল পকোড়া ভাজার, সেই তেলটা আর একবার গরম করে ডুমো ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকাম দিয়ে দিলাম। ভালো করে ভেজে তার মধ্যে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এতটাই নাড়বো যাতে পেঁয়াজ আর ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা না চলে যায়। ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে আগে থেকে মিশিয়ে রাখা 3 রকম সস দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই লঙ্কা বাটাটা। ফুটে এলে একটু গরম জল ফুটিয়ে আর সস মাখিয়ে রাখা পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। ফুটে এলে পকোড়াগুলো দিয়ে দিলাম। পকোড়াগুলো মনে হচ্ছে একটু কম না? কে কে পকোড়া খেয়ে ফেলেছিস তার পরিমাণ, চিলি চিকেনের পরিমাণ কিন্তু একটু কম হবে। ভালো করে নেড়ে তার মধ্যে স্বাদ মতো চিনি দিলাম। দিয়ে ফুটে উঠলে 1 চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিলাম, যাতে গ্রেভিটা একটু মোটা মোটা মতো হয়। আমাদের চিলি চিকেন রেডি। সবাই খেয়ে তো বলেছিল খুব সুন্দর। তোমাদের কেমন লাগলো বানিয়ে অবশ্যই আমাকে রিভিউ দিও। বন্ধুরা না বললে ভালো লাগে? আমার মনটা তাহলেই তো খুশি হবে তোমরা যদি ভালো বলো। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে দিও। ধন্যবাদ। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর চিলি চিকেন খেয়ে রিভিউটা দিতে ভুলো না কিন্তু।